সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্টের পরবর্তী ডুরান্ড কাপের ম্যাচ নিয়েই আলোচনা করব। কবে কোন টিমের সাথে রয়েছে, ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে, কোথায় ফ্রিতে লাইভ দেখবে, কিভাবে দেখবে, সেটা নিয়ে কথা বলবো। দুটো টিমকে নিয়ে আলোচনা করব। মোহনবাগান টিমে কি কি পরিবর্তন হবে, মোহনবাগান কোচ অলরেডি জানিয়ে দিয়েছে বেশ কিছু পরিবর্তন হবে এই ম্যাচে। কি কি পরিবর্তন হতে পারে, পাশাপাশি জেমি এবং মিগুয়েল এই জুটিটা কি খেলবে? তো এই জুটিটা কিন্তু প্রায় কনফার্ম তারা খেলবে, তবে সাথে কি ছাংতেও খেলবে এই বিষয়টা নিয়েও আপডেট জানাবো। এবং মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে, কেমন লাইন আপ নিয়ে নামতে পারে, কতজন বিদেশিকে খেলাতে পারে, মানে পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব মোহনবাগানের পরবর্তী ম্যাচ নিয়ে। তো মোহনবাগানের পরবর্তী ম্যাচ রয়েছে সিআইএসএফ প্রোটেক্টরের সঙ্গে। আর এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? তো এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 10ই আগস্ট সোমবার বিকেল 4টেয় কিশোর ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। আর এই ম্যাচের লাইভ তোমরা সনি স্পোর্টস নেটওয়ার্ক এবং সনি লিভ অ্যাপে দেখতে পারবে। আর একদম ফ্রিতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলেই তোমরা ম্যাচ শুরুর আগে ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে। তবে হ্যাঁ, লাস্ট ভিডিওতে যে লিঙ্কটা দেওয়া হয়েছিল হয়তো তোমরা খুব একটা ভালো মতো দেখতে পাওনি, তো তার জন্য অবশ্যই মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো কিছু সমস্যার কারণে লিঙ্কটা পাওয়া যায়নি, কারণ ম্যাচটা যে সময়ে শুরু হওয়ার কথা ছিল 20 মিনিট ডিলে করে দেওয়া হয় কিছু সমস্যার কারণে। 7টার সময় হওয়ার কথা ছিল 7টা 20-তে হয়, যার ফলে কিন্তু লিঙ্কটা পেতে কিছু সমস্যা হয়েছিল। তো আশা করছি এই ম্যাচে পুরো ভালো লিংক দিতে পারবো, এবং ডার্বি ম্যাচটা তোমরা যেমন দেখেছিলে একদম কোয়ালিটি ফুল এইচডিতে, সেরকমই হয়তো দেখতে পারবে এই ম্যাচটা, আমি আশাবাদী। তো এই ম্যাচের লিংক পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ম্যাচটা নিয়ে যদি আমরা কথা বলি, দুটো টিমই কিন্তু অলরেডি ডুরান্ড কাপের ম্যাচে খেলেছে। তো দুটো টিমকে নিয়ে আমরা একটু কথা বলতেই পারি। প্রথমেই যদি আমরা কথা বলি সিআইএসএ প্রোটেক্টরকে নিয়ে, তো সিআইএসএ প্রোটেক্টর টিমটা একেবারেই দুর্বল টিম এই গ্রুপে, যেখানে তারা ইস্ট বেঙ্গলের কাছে 8-0 হেরেছে, এবং লাস্ট মোহনবাগান যে টিমকে 8-0 গোলে হারিয়েছিল সেই টিমের কাছেও কিন্তু সিআইএসএ প্রোটেক্টর 2-0 গোলে হেরেছে। তো বুঝতেই পারছো কতটা লো বাজেটের টিম, এবং তারা যে মোহনবাগানের সামনে টিকতে পারবে না সেটা আমরা প্রায় বুঝতে পারছি। তবে তারপরেও খিল্লি করা উচিত হবে না, টিমটার প্রতি রেসপেক্ট দিয়েই বলছি। মোহনবাগান কিন্তু খুব যদি বড় কিছু অঘটন না ঘটে, তাদেরকে ভালো মার্জিনে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে এবারে ডুরান্ড কাপে। আর যদি সিআইএস এর প্রোটেক্টর টিমের স্কোয়াড নিয়ে কথা বলি, এই স্কোয়াডে কোনো বিদেশি প্লেয়ার নেই, কোচিং স্টাফও কিন্তু ঠিক মতো নেই। লাস্ট ইস্ট বেঙ্গল ম্যাচেই আমরা দেখেছিলাম সেখানে তাদের একটা প্লেয়ার ইনজোর্ড হয়ে মাঠে পড়েছিল, ইস্ট বেঙ্গলের মেডিকেল টিম গিয়ে তাকে কিন্তু ট্রিটমেন্ট দেয়। তো এই টিমটার বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। তো এই সিআইএস এর প্রোটেক্টরকে কিন্তু হারাতেই পারে মোহনবাগান, যেমনটা আমরা আশাবাদী। তবে 10-0 যদি জিততে পারে তাহলেই কিন্তু প্রাউড ফিল করব। দেখা যাক, এই জিতটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর এই ম্যাচে কিন্তু বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পারবো। আপুইয়া তিনি ফিরছেন, মিগেল চলে এসেছে, জেমি ম্যাকলারেন চলে এসেছে। আজকে 6 তারিখ, ম্যাচটি হবে 10 তারিখে, অর্থাৎ মাঝে 3 থেকে 4 দিন সময় পেয়ে যাচ্ছে অনুশীলন করার জন্য। জেমি ম্যাকলারেন, মিগুয়েল ফিগুয়েরা প্রত্যেকেই অনুশীলন শুরু করে দেবে আজ থেকেই, অর্থাৎ এই প্লেয়ারদেরকে আমরা দেখতেই পারি। তবে প্রথম থেকেই খেলাবে না, যেমনটা তোমাদেরকে জানিয়েছি। কিছু সময়ের জন্য অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আনতে পারে মিগুয়েল এবং জিমিকে, প্রথম থেকে হয়তো সেই লাইন আপটাই আমরা দেখতে পারি যে লাইন আপটা আমরা লাস্ট ম্যাচেই দেখেছিলাম। আর যদি আমরা মোহনবাগান টিমকে নিয়ে আলোচনা করি, এই মরশুমটা দুর্দান্ত ভাবে শুরু করেছে, লাস্ট ইয়ারটা খুব একটা ভালো যায়নি, তবে যে খুব খারাপ গিয়েছে সেটাও কিন্তু নয়। দুর্ভাগ্যবশত গোল ডিফারেন্সের কারণে আইএসএল চ্যাম্পিয়ন হতে পারেনি, তবে ডুরান্ড কাপ সুপার কাপ খুব একটা ভালো যায়নি, এটা আমরা বলতেই পারি। তো মোহনবাগান এই মরশুমে প্রথম থেকেই কিন্তু একটা চ্যাম্পিয়ন মোডে রয়েছে, তারা চাইছে ডুরান্ড চ্যাম্পিয়ন দিয়েই মরশুম শুরু করতে। তো তোমাদের কি মনে হয় মোহনবাগান কি পারবে ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হতে? সেই 2023 সালে কিন্তু দিমির গোলে মোহনবাগান ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছিল। এই মরশুমে দেখা যাক কি হয়। তো সেই জায়গায় মোহনবাগান কিন্তু অলরেডি দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচে বর্তমানে তারা কিন্তু পয়েন্ট টেবিলের টপে রয়েছে, দুটো ম্যাচে দুটোই জিতেছে, এবং 9 গোল ডিফারেন্স নিয়ে তারা 6 পয়েন্ট নিয়ে 1 নম্বরে রয়েছে। যেটা আমরা আশা করেছিলাম যে গোল ডিফারেন্স বাড়িয়ে নেবে মোহনবাগান, লাস্ট ম্যাচেই সেটা করেছে। আর এই ম্যাচটা জিতে গেলেই কিন্তু ডিরেক্ট কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে মোহনবাগান। তো মোহনবাগানের স্কোয়াড নিয়ে কোনো কথা হবে না, যেখানে অনিরুদ্ধ থাপা, আপুইয়া, সাহার, লিস্টন, মনবীর ব্রিলিয়ান্ট খেলছে।
তবে লিস্টনের খেলাটা একটু হতাশাজনক লাগছে, যেখানে সাহাল এবং মানবীরের খেলাটা আরো ব্রিলিয়ান্ট লাগছে। তবে ডিফেন্সে রাহুল ভিকেও কিন্তু দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছে। আর যদি আমরা কথা বলি ছাংতে কি এই ম্যাচে খেলবে, তো ছাংতের এখনো পর্যন্ত কনফার্ম কোনো আপডেট আমি পাইনি এই ভিডিওটা বানানোর আগে পর্যন্ত, যে ছাংতে কবে আসবে এবং মোহনবাগান টিমে যোগ দিয়ে অনুশীলন শুরু করবে। তো এই ম্যাচেও হয়তো ছাংতেকে আমরা পাবো না, আশা করছি পরবর্তী কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে হয়তো ছাংতে মোহনবাগান টিমে যোগ দিয়ে দেবে, অনুশীলন শুরু করে দেবে। তো যে সমস্ত প্লেয়াররা রয়েছে তারা তো থাকবেই, সাথে মিগুয়েল, জেমি তারা যোগ দিয়েছে। তো যদি আমরা মোহনবাগানের ফরমেশন নিয়ে কথা বলি, তো ফরমেশনে খুব একটা পরিবর্তন হবে না। যে ফরমেশনটাতে বর্তমানে খেলাচ্ছে প্যানাগোয়েটিস ডিলিম্পেরিস, সেই ফরমেশনটাই আমরা দেখতে পারবো 4-3-3। আর খুব একটা পরিবর্তন হবে না। হ্যাঁ, প্যানাগোয়েটিস ডিলিম্পেরিস জানিয়েছে বেশ কিছু পরিবর্তন আমরা দেখবো, সেগুলো কিন্তু অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আসবে। বিশেষ করে মিগুয়েলকে দেখে নেবে কতটা ম্যাচ ফিট রয়েছে, জেমি ম্যাকলারেনকে দেখে নেবে কতটা ম্যাচ ফিট রয়েছে, এবং জুনিয়র প্লেয়ারদেরকেও তিনি কিন্তু বেশ ভালো রকম গেম টাইম দিচ্ছে। এই পরিবর্তনগুলোই হবে। তবে প্রথম থেকে যে লাইন আপটা আমরা দেখতে পারি 4-3-3 ফরমেশনে, সেখানে একটাই পরিবর্তন আমরা দেখবো, আপুইয়াকে আমরা প্রথম থেকেই স্টার্ট করতে দেখতে পারবো। দীপক তাংড়ি কিন্তু এই পজিশনটাতে এবং আপুইয়ার রিপ্লেসমেন্ট হিসাবে নিজেকে প্রমাণ করতে পারেনি খুব একটা লাস্ট ম্যাচে। পরবর্তী সময়ে অভিষেক সূর্যবংশী এসে কিন্তু দীপক তাংড়ির থেকে অনেক বেটার খেলেছে। তো যদি 4-3-3 ফরমেশনে আমরা মোহনবাগানের লাইন আপ নিয়ে কথা বলি সিআইএসএ প্রোটেক্টরের এগেনস্টে, তো অবশ্যই গোলে বিশাল কাইতি থাকবে, 4জন ডিফেন্ডারে, লেফট ব্যাকে সুভাশিস বোস, রাইট ব্যাকে টেকচাম অভিষেক সিং, 2জন সেন্টার ব্যাকে আলবার্তো রড্রিগেজ, সাথে রাহুল ভেকে, 3জন মিডফিল্ডে। এই ট্রায়োটা কিন্তু দুর্দান্ত ভাবে মানিয়ে নিয়েছে এবং একটা ব্রিলিয়ান্ট কম্বিনেশন তৈরি করেছে। আর তারা হচ্ছেন আপুইয়া অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে, অনিরুদ্ধ থাপা অ্যাজ এ সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে, সাহাল আব্দুল সামাদ অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে। ব্রিলিয়ান্ট একটা কম্বিনেশন কিন্তু আমরা দেখছি প্যানোসের আন্ডারে এই 3 ভারতীয়কে। লাস্ট ম্যাচেই আমরা দেখলাম অনিরুদ্ধ থাপা যেভাবে কর্নার গুলো করছিল, সত্যি দুর্দান্ত। যে সেট পিসে মোহনবাগান ব্যর্থ ছিল লাস্ট ইয়ার, এই মরশুমে আমরা দেখলাম সেট পিসকেই বেশি কাজে লাগাচ্ছে। দুটো গোল তো কর্নার থেকে এসেছে, দারুণ হেডে ফিনিশ করেছিল একটা মানবীর সিং এবং একটা আলবার্তো রড্রিগেজ, দারুণ লেগেছিল গোলগুলো। তো অবশ্যই এই 3জনের কম্বিনেশনটাকে আমি চাইবো প্যানাগোয়েটিস ডিলিম্পেরিস এই ম্যাচেও রাখুক। আর 3জন ফরওয়ার্ডে, লেফট উইং থেকে লিস্টন কোলাসো, রাইট উইং থেকে ডিজান রাজিজ, আর একদম প্রপার সেন্টার ফরওয়ার্ডে মানবীর সিং। আর প্রথম থেকে এরকমই একটা লাইন আপ আমরা দেখতে পারবো। তবে পরবর্তী সময়ে যখন অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে জেমি এবং মিগুয়েলকে আনবে, এবং আপফ্রন্টে ড্রাজিচ, মিগুয়েল এবং জেমির যদি একটা কম্বিনেশন দেখে নিতে চাই প্যানাগোয়েটিস ডিলিম্পেরিস, তাহলে এরকম লাইন আপটা হতে পারে পরবর্তী সময়ে। গোলে বিশাল কাইত, 4জন ডিফেন্ডারে সুভাশিস বোস, আলবার্তো রড্রিগেজ, রাহুল ভেকে, টেকচাম অভিষেক সিং। 3জন মিডফিল্ডে এখানে কিছু পরিবর্তনও হতে পারে পরবর্তী সময়ে, যেখানে অভিষেক সূর্যবংশী আসতে পারে। তো তারপরে আমি সেরকমই রাখছি আপুইয়া, সাহাল, অনিরুদ্ধ থাপা, এবং আপুইয়ার জায়গায় হয়তো আমরা দেখলেও দেখতে পারি অভিষেক সূর্যবংশীকে। 3জন ফরওয়ার্ডে, লেফট উইংয়ে ডেজান রাজিচ, রাইট উইঙ্গারে মিগুয়েল ফিগুয়েরা, আর একদম প্রপার সেন্টার ফরওয়ার্ডে জেমি ম্যাকলারেন। এই 3জনকে একবার দেখে নিতে চাইবে একটা ট্রায়ো তৈরি করা যায় কিনা, 3জনের একটা কম্বিনেশন দেখতে চাই, একটা পার্টনারশিপ দেখতে চাই, যেটা দীর্ঘদিন ধরেই মিসিং রয়েছে মোহনবাগান টিমে। তো সবকিছু এক্সপেরিমেন্ট করছে, আমি চাইবো এই এক্সপেরিমেন্টটাও করতে। তো দেখা যাক কি হয়, প্যানাগোয়েটিস ডিলিম্পেরিস কেমন চিন্তা ভাবনা করেন এই সিআইএসএ প্রোটেক্টরের এগেনস্টে। বাকি মোহনবাগানের লাইন আপ আমার মতে এমনই থাকবে, খুব চেঞ্জ হবে না। পরবর্তী সময়ে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে এনেই কিন্তু একাধিক পরিবর্তন করতে পারে প্যানাগোয়েটিস ডিলিম্পেরিস, এবং কিছু এক্সপেরিমেন্টও করতে পারে। তো তোমাদের মতে কেমন লাইন আপ নিয়ে নামলে বেস্ট হবে এবং কত গোলে জিতলে মোহনবাগান ভালো হয় এই ম্যাচটা, সেটা তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।